হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা আর্জেন্টিনার সাপোর্টার তাদের জন্য আজকে ঈদ, কিন্তু ব্রাজিলের সাপোর্টারদের জন্য আজকে শোক দিবস। সেহরি করে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়। প্রথমার্ধের প্রায় শেষের দিকে খেলা দেখতে শুরু করে দেখে তো মামুর ব্যাটাদের তো দেখেছি ঘেরে লইছে। তিনটা গোল ইতোমধ্যে ব্রাজিলের জালে দিয়ে দিয়েছে আমাদের রয়্যাল টিম আর্জেন্টিনা। তার পরবর্তীতে যতটুকু খেলা হলো দেখলাম, আসলে ব্রাজিলের কোনো প্রকার খেলার কোনো ছন্দ বলেন আর আর্জেন্টিনার ধারের কাছে যাওয়ার মতো যোগ্যতা এখন নাই খেলার দিক থেকে। আমি মনে করেছিলাম তারা 5 বার যেহেতু পেয়েছে, বিশ্বকাপ পেয়েছে, কিছুটা হলো আর্জেন্টিনা তাদেরকে সমীহ করবে, প্রতিদ্বন্দ্বীপূর্ণ ম্যাচ হবে, কিন্তু পুরো ম্যাচটাই হয়ে গেল একঘেয়েমি এবং এক পেশে। ব্রাজিল তো আর্জেন্টিনার সামনে কোনোভাবে দাঁড়াতেই পারলো না, যার ফলে খেলাটা আসলেই মজা নষ্ট হয়ে গেল। আর আসলে বলতে কি যে 19 সালের পর থেকে 18-19 সালের পর থেকে আর্জেন্টিনার খেলা দেখে আর সেই মজা পাচ্ছি না, কারণ আর্জেন্টিনার সামনে যে প্রতিপক্ষই আসে বা আসতেছে তাদেরকে প্রায় ধুলার মতো উড়িয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে আমি বললাম যে ব্রাজিল যেহেতু একটি শক্তিশালী দল, 5 বারের চ্যাম্পিয়ন, তাদেরকে একটু সমীহ করবে বা তাদের সাথে একটু প্রতিদ্বন্দ্বিপূর্ণ ম্যাচ দেখতে পাবো। কিন্তু দুঃখের বিষয় সেটা কোনোভাবে হলো না। প্রতিদ্বন্দ্বিতা তো দূরের কথা, আমার কাছে তো মনে হয়েছে কোনো এক পাড়ার টিমের সাথে খেলা করলাম বা আর্জেন্টিনা খেলা করলো। শেষ মিনিটে ভাবতেছিলাম যে গোল কি 7টাই হয়ে যায়, আবার সেই অতীত স্মৃতি ফিরে আসে কিনা। এটা আসলে তো আবার 7 আপ কোম্পানির ধস নামবে, একটা ফুল লাখ কোটি, কয়েক কোটি বা কয়েকশো কোটি বা মানুষের আর্জেন্টিনা যেমন সাপোর্টার আছে, ব্রাজিলেরও সাপোর্টার কম নাই। ব্রাজিল তারা তো 7 আপ বয়কট করবে। সেই হিসাবে দেখলাম যে ঠিক আছে, হালিতে ঠিক আছে, কিন্তু শেষের 2-3 মিনিটে দেখি যে যেভাবে আক্রমণ চালালো আর্জেন্টিনা, ব্রাজিলের ডিবক্স থেকে বল তো ব্রাজিল কোনোভাবে সরাইতেই পারছিল না। 2টা গোল তো প্রায় হয়ে গেছিলো, আবার কোনোভাবে 7টা হয়ে গেলে তো বিষয়টা খুবই একটা মর্মান্তিক হতো। 7 আপ কোম্পানির জন্য হতো, এদিকের জন্য হতো। আসলে ব্রাজিলের যে ঐতিহ্য শুনে এসেছি, দেখি নাই, কারণ আমি 2000 যখন 2004 বা 2002-এ যখন কাপ নিয়েছে তখন খেলা তো ওইভাবে বুঝতাম কম, দেখেছি জাস্ট এই। তো তারপর থেকে ব্রাজিলের যে খেলা, কাপ নেওয়ার মতো খেলা আর হয় নাই। আর আর্জেন্টিনার সাথে তো 19 সালে মনে হয় কোপাতে একটা জিতছিল, তারপরে একটা ড্র করছে, তারপরে আর আর্জেন্টিনার আশেপাশে যাওয়ার মতো আর লেভেলে আর নাই, যেটা সত্য বর্তমানে। কবে যে কামব্যাক করবে তার ঠিক নাই, কারণ তাদের তো প্লেয়ারের অভাব নাই, এত এত প্লেয়ার, কিন্তু পারফরমেন্স তাদের খুবই হতাশাজনক হয়। আর আর্জেন্টিনার দলের কথা আর কী বলবো, আর্জেন্টিনা তো আসলে একটা রয়্যাল দলে পরিণত হচ্ছে, মনে হচ্ছে সামনের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরে উঠতে পারে, যে হারে বা যে দাপটের সাথে বাছাই পর্বগুলো খেলতেছে আর্জেন্টিনা। আর মেসির বস মনে হচ্ছে তিনি খেলতেও পারে। 26 সাল তো আর বাকি নাই, এই 25 সালের তো মাঝামাঝি চলে আসলাম। আবার দেখি কবে ব্রাজিলের সাথে দেখা হয়। আমি চাই ব্রাজিল আমাদের সাথে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করুক, ম্যাচ জিতবে এই আশা ওটা না করাই ভালো অনেক দিন থেকে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা যে করবে এটা ব্রাজিলও আশা করছিল, ব্রাজিলের সাপোর্টার। আমার কিছু ব্রাজিল সাপোর্টার আছে, আমার খুব ক্লোজ, আমার বন্ধু আশিক, সে ব্রাজিলের একনিষ্ঠ ভক্ত। তারপরে আমার ভাস্তে আছে সোহেল রানা, বড় ভাই আছে ইমন ভাই আছে, বড় ভাই। তারপরে বন্ধু ভাস্তে আছে ফয়সাল, তারপরে হাসিবুল আছে ব্রাজিলের সাপোর্টার। আরও ব্রাজিলের সাপোর্টার আছে বন্ধু তৌফিক আছে। সবাইকে শুধু একটা কথাই বলবো, তোদেরকে তোরা আর
এই টিকটক দলের সাপোর্ট করিস না, মান সম্মান অনেক হারাইছিস। খুব দ্রুত চলে আয়, আর্জেন্টিনায় চলে আয়, আমরা আর্জেন্টিনায় তোদেরকে নেব। তোদেরকে তোদের জন্য সমবেদনা, দ্রুত দল ছাড়, না হয় ইজ্জত যাবে বন্ধু। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।